ফ্রন্ট হুইল ব্রেক বিয়ারিং অ্যাডজাস্টমেন্ট। ফ্রন্ট হুইল বলতে আগের দিকে আমরা জানি 4টা চাকা থাকে, 4টা হুইল, সেই হুইলকে আমরা অ্যাডজাস্টমেন্ট করব কীভাবে সেইটা আমরা আজ আলোচনা করব। এটা কি আছে? স্টাব এক্সেল। স্টাব এক্সেল মানে আমাদের ফ্রন্ট হুইলের যে এক্সেল আছে তার ইন পজিশন হচ্ছে স্টাব এক্সেল। স্টাব এক্সেলের মধ্যে সব কিছু কিন্তু হুইল, অয়েল সিল, আউটার ফেস, টেপার, বিয়ারিং, হুইল, ব্রেক ডাম, হাফ, থার্স্ট ওয়াশার, স্প্লিট পিন, গ্রিসিং নিপিল, টেপার, রোলার, বিয়ারিং, আউটার ফেস, এই কটা পয়েন্ট কিন্তু আমাদের মনে রাখতে হবে। আর আমরা যখন ব্রেক বিয়ারিং অ্যাডজাস্টমেন্ট করব, সেটা কিভাবে করব সেটা আমরা জেনে নেব। আমরা যখন কোনো আগের দিকে যখন চাকা যখন জ্যাক দিয়ে তুলে দেখব হালকাভাবে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট ভুল আছে, তখন আমরা কি করব? চাকাটাকে খোলার জন্য চেষ্টা করব। কিভাবে আমরা চাকাটাকে খুলব? প্রথমে আমরা জ্যাক লাগাবো, জ্যাক লাগিয়ে কি করব? প্রথমে গ্রিসিং নিপিলটা খুলবো, তারপর একটা স্প্লিট পিন আছে, স্প্লিট পিনটাকে খুলবো। স্প্লিট পিনের কাজ কি? টোটাল যে অ্যাসেম্বলিং হাউসিংগুলো আছে সেটাকে কি করে ক্যাস্টেল নাটের মধ্য দিয়ে আটকানো থাকে। ক্যাস্টেল নাট কি? ক্যাস্টেল নাট হচ্ছে টোটাল যে স্টাব এক্সেল আছে, স্টাব এক্সেলের মধ্যে একটা নাট লাগানো থাকে, সেটা টোটাল প্রেসার দিয়ে কি করা হয়? স্টাব এক্সেলটাকে আটকানো থাকে। তার মধ্যে কি একটা হোল থাকে, সেই হোলের মধ্যে স্টাব এক্সেল ও ক্যাস্টেল নাটের মধ্যে একটা হোল থাকে, সেই হোলটাকে পটিয়ে কী করা হয়? স্প্লিট পিনটাকে আমরা প্রবেশ করাই। কেন করাই? যাতে এই যখন গাড়ি কোনো জার্কিং বা কিছুর মধ্য দিয়ে যাতায়াত করে, তখন কী হয়? ক্যাস্টেল নাটটা কী হয়? খুলে যাওয়ার চেষ্টা করে, তখন সেই স্প্লিট পিনটা যদি থাকে খোলার চেষ্টা করে না। তারপরে কী আছে? থার্স্ট ওয়াশার ও ট্যাপেড রোলার বিয়ারিং আউটার ফেস। এর সাথে কী আছে? হুইল রিম, ট্যাপেড রোলার বিয়ারিং, এইসব কম্পোনেন্ট দিয়ে আমরা তৈরি করি। যখন আমরা টোটাল কম্পোনেন্টটাকে ডিসমেন্টেলিং করে নেব, তখন দেখব এর মধ্যে কোনটা বিয়ারিং ঠিক আছে কিংবা আউটার ফেস ঠিক আছে কিনা। যদি তাও না যদি ঠিক থাকে, বলে কী করতে হবে? গ্রিসিং করে আবার লাগাতে হবে। কীভাবে আমরা সেই পদ্ধতিটা অবলম্বন করব? প্রথম কী করব? স্টাব এক্সেলটাকে ঠিকঠাক করে ঠিক আছে কিনা, কোথাও কোনো ব্রোকেন আছে কিনা সেটা দেখে নেব। তারপরে কী হচ্ছে? প্রথমে কী করব? অয়েল সিল লাগাবো। কার মধ্যে? ড্রামের মধ্যে। ব্রেক ড্রামের মধ্যে কী করব? হাবের মধ্যে অয়েল সিল লাগাবো। প্রথমে লাগাতে হবে কি? অয়েল সিল। অয়েল সিলটা আমরা পরে লাগাবো। তার মধ্যে কি করতে হবে? আউটার ফেস। প্রথমে দিতে হবে কি? আউটার ফেস। কেন? হাবের মধ্যে কিছুটা ডিস্টেন্স আছে, সেই ডিস্টেন্সকে ঠিকমতো বজায় রাখার জন্য কী হয়েছে? আমরা আউটার ফেস লাগিয়েছি। আউটার ফেসটা প্রথমে কী করবো? ভিতরে লাগাবো। তারপর কী হচ্ছে? ট্যাপেড রোলার বিয়ারিং। ট্যাপেড রোলার বিয়ারিং মধ্যে এক পাশ সরু এক পাশ মোটা, সেইভাবে ট্যাপেড রোলার বিয়ারিং বলা হয়েছে। ট্যাপেড বিয়ারিংটাকে যদি আমরা ঠিকঠাক যদি না পজিশনে লাগাতে পারি, তাহলে কিন্তু প্রবলেম হতে পারে। সেই জন্য কী করতে হবে? আগে সরু পাশটা, যে অন্তিম পর্যায়ে সরু পাশটা ভিতর দিকে ঢুকতে হবে, বড় ইনার মুখটা কী করতে হবে? বাইরের দিকে রাখতে হবে। তারপরে কী করতে হবে? অয়েল সিল দিতে হবে। অয়েল সিল কেন দিব? অয়েল সিল আমরা এই কারণে দেব, এর মধ্যে কী হচ্ছে? গ্রিসিং করা থাকে। এর মধ্যে কী করে? গ্রিসিং করা থাকে। প্রত্যেকটা যেখানে মুভেবল পার্টস আছে সেখানে গ্রিসিং করতে হবে। গ্রিসিং যখন আমরা করব, তখন কী করব? অয়েল সিল দেবো। অয়েল সিলের কাজ কী? টোটাল যে ভিতরের যে পার্টসের যে গ্রিসিংটা যাতে না গরমে বেরিয়ে যেতে, যেখানে হিট উৎপন্ন হবে সেখানে কিন্তু কিছুটা পদার্থ কিন্তু গলে যাবে। সেই গলে যাওয়া পদার্থটাকে না যদি গ্রিসিংটাকে যদি বেরিয়ে যায়, তাহলে কী হবে? এর মধ্যে কী হবে? টোটালটাই ড্রাই হয়ে যাবে। ড্রাই যাতে না হয়, কী হচ্ছে? অয়েল সিল লাগানো হয়েছে। অয়েল সিলের আরেকটা কাজ হচ্ছে, বাইরের যখন আমরা গাড়ি রানিং অবস্থায় যাই, তখন কী হচ্ছে? প্রত্যেকটা জায়গাতে ধূলিকণা ওড়ে, সেই ধূলিকণাগুলো যাতে না ইনার ফেসের মধ্যে যেতে পারে, তার জন্য আমরা কী করছি? অয়েল সিল লাগিয়েছি। অয়েল সিলটা এই কারণে লাগানো হয়েছে। তার মধ্যে কী হয়েছে? পিছন পাশটা আমরা কমপ্লিট হয়ে গেছে। তারপরে ইনার পজিশন। ইনার পজিশনে কি? আউটার ফেস। আউটার ফেস বলতে এক কথায় বলা হয় ডিস্টেন্স পিস। ডিস্টেন্স পিস মধ্যে ভিতরের যে যখন গ্যাপ, বিয়ারিংয়ের মধ্যে ভিতরে যে দুটো বিয়ারিংয়ের মধ্যে যে গ্যাপ রয়েছে, সেই গ্যাপটা কী করা যায়? পূরণ করার চেষ্টা করি। সেই পূরণ করার জন্য কী করা হয়েছে? আমাদের ডিস্টেন্স পিস লাগানো আছে। ডিস্টেন্স পিসের মধ্যে যদি আমাদের যদি কিছু প্রবলেম থাকে, যদি হাফ যদি গজে, তাহলে কী হবে? ডিস্টেন্স পিস যদি ক্ষয়ে যায়, ওখানে কী হবে? সিম লাগাতে হবে। 1.00, 1.2, 0.0234 এরকম সিম থাকে, সেই সিমগুলো দিয়ে করে অ্যাডজাস্টিং করতে হয়। অ্যাডজাস্টিং না করলে কী হবে? এই যে আমাদের বিয়ারিংটা আছে, আগে পিছিয়ে হতে থাকবে। আগে পিছিয়ে হতে থাকলে কী হবে? যে হাব আছে, হাবগুলো কী হবে? ক্ষয়ে যাবে। ক্ষয়ে গেলে কী হবে? যখনই কোথাও কিছু গাড্ডাতে কিংবা কিছু উঁচু নিচে জায়গাতে যখন যাবে, গাড়ি কিন্তু
ডিসমেন্টেলিং হয়ে যাবে। সেই জন্য আমরা কী করেছি, প্রথমে করেছি বিয়ারিং লাগিয়েছি। তারপরে কিছু থার্স্ট ওয়াশার। থার্স্ট ওয়াশার আমরা কেন দিয়েছি, হাবের মধ্যে দেখো, হাবের মধ্যে একটা কাটা জায়গা আছে, ওই পজিশানে কী হয়েছে, আমাদের এই যে পজিশানটাকে লাগানো হয়েছে যাতে না এই বিয়ারিংটা পিছন দিকে গজে বা বেরিয়ে আসতে পারে। যদি আসে তাহলে কী হবে, স্ট্রেট লাইনে বেরিয়ে আসবে, কিন্তু আঁকা বাঁকা জায়গা দিয়ে বাড়াতে পারবে না। সেই জন্য কী হচ্ছে, থার্স্ট ওয়াশার লাগাইছে। ট্যাপেড রোলার বিয়ারিংয়ে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, এই যে আমাদের যে হাব আছে, হাবটা হচ্ছে এক মুখা হচ্ছে মোটা, এক মুখা হচ্ছে সরু, সেইটা লক্ষ্য করে আমাদের ট্যাপের বিয়ারিং লাগানো হয়েছে যাতে সমানভাবে লোডটা ভেরিফাই করে। তারপরে হচ্ছে ক্যাস্টেল নাট। ক্যাস্টেল নাটের কাজ কি, যখন আমি ফার্স্ট ওয়াশারটাকে ইনারের দিকে দিয়ে দিলাম, টাইট করলাম, দেখা গেল নাট লাগালাম, দেখা গেলাম যখন ড্রামটাকে গজাচ্ছি আবার গজছি, তখন কি করতে হবে, টোটাল ড্রামটাকে যে বিয়ারিং আছে, আউটার ফেস আছে, টোটালটা কিন্তু বার করতে হবে। তারপরে কি করতে হবে, বার করে এই যে আমাদের যে থার্স্ট ওয়াশার আগে দিয়ে কী করতে হবে, সিম লাগাতে হবে। সিম লাগিয়ে কিন্তু বরাবর অ্যাডজাস্ট করতে হবে। যতক্ষণ না অ্যাডজাস্টমেন্ট ঠিক হয়, যতক্ষণ চাকা কিন্তু গুজবে ততক্ষণ কিন্তু আমাদের অ্যাডজাস্টমেন্ট ঠিক নয়। যখন ঠিক হয়ে যাবে তখন কি করবে, আমাদের ক্যাস্টাল নাট লাগাবো। ক্যাস্টাল নাট যখন লাগাবো তখন দেখবো আমাদের ঠিকঠাক আছে কি না। ক্যাস্টাল নাট যদি ভুল থাকে তাহলে টোটাল আমাদের কিন্তু হাউজিং আবার খুলে রিপেয়ারিং করতে হবে। তারপরে কী হচ্ছে, স্প্লিট পিনের কাজ কি, আমাদের ক্যাস্টাল নাট হাবের মধ্যে গিয়েছে, টোটালটা একটা হোল আছে, সেই হোলটাকে ঠিকঠাকভাবে পটাতে হবে। যতক্ষণ নাই পটে ততক্ষণ কিন্তু আমাদের ক্যাস্টাল নাটকে টাইট দিতে হবে। যখন নাই ক্যাস্টাল নাট টাইট নিচ্ছে তখন দেখা যাবে হোল পড়ছে না, ক্যাস্টাল নাট দেখা যাবে টাইট নিয়েছে, তাহলে কী করতে হবে, আমাকে আগে দিকে সিম দিতে হবে। সিম না দিলে ক্যাস্টাল নাট যদি আমি বরাবর টাইট দিই তাহলে কী হবে, হাবের মধ্যে যে চুড়িগুলো আছে চুড়িগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। একবার যদি চুড়ি নষ্ট হয়ে যায় টোটাল কিন্তু হাবটাকে খুলে বাদ দিয়ে দিতে হবে। কিংবা ক্যাস্টাল নাট আমি যতক্ষণ টাইট মারবো ততক্ষণ যদি ক্যাস্টাল নাট যদি চুড়িগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু বাদ হয়ে যাবে। তাহলে কী করতে হবে, আমাদের প্রাথমিকভাবে হালকা করে টাইট দিয়ে দেখতে হবে টোটাল যে আমাদের স্টাব এক্সেলের যে ফ্রন্ট হুইল আছে সেটা গজছে কিনা। যদি গজে তাহলে আমাদের কিন্তু এই স্প্লিট পিনটাকে বাদ করে কিন্তু স্টাব এক্সেলকে বাদ করে কিন্তু আমাদের বরাবর টাইট দিতে হবে। দেখা যাবে এ পাশে আমার প্রবলেম হচ্ছে, তাহলে কী হবে, হালকাভাবে এই যে আমাদের ট্যাপেড রোলার বিয়ারিং আছে, এই যে সরু পর্যায়টা এখানে কী হচ্ছে, সিম লাগাতে হবে। সিম লাগিয়ে কিন্তু বরাবর কিন্তু অ্যাডজাস্ট করতে হবে। কেন, এই পজিশান থেকে কিন্তু এদিকে আর যাবে না, কেন এ পাশে হচ্ছে একটা নির্দিষ্ট জায়গা আছে, সেই নির্দিষ্ট জায়গা যাবার পরে কিন্তু আর যাবে না। তাহলে আমাকে টোটাল অ্যাডজাস্টমেন্ট করতে হবে কোথায়, আগের দিক দিয়ে। টোটাল যদি বিয়ারিং যদি ভেঙে যায়, বিয়ারিং যদি ব্রোকেন হয়ে যায় তাহলে টোটালটা কিন্তু বাদ দিয়ে দিতে হবে। কেন, এক্সপেরিমেন্ট করা যাবে না। কেন, টোটাল রোডে ক্যালিফাই করছে কিন্তু বিয়ারিংয়ের যদি কোনো কিছু চুড়ি যদি ভেঙে যায় টোটাল কিন্তু বাদ দিয়ে দিতে হবে, কিন্তু আমরা পুনরায় কিন্তু ওই ভাঙা চুড়ি লাগাতে পারবো না। তারপরে আমি টাইট দিলাম, দেখা যাবে এবার ঠিকঠাক টাইট হয়ে গেছে, তাহলে আমি কি ক্যাস্টাল নাটটাকে ঠিকঠাকভাবে টাইট করব। তারপরে ক্যাস্টাল নাটের মধ্যে স্টাব এক্সেলের মধ্যে যে হোলটা আছে তার স্প্লিট পিনটা গলাবো। স্প্লিট পিনটা যদি ঠিকঠাক থাকে তাহলে কি আমি এই স্প্লিট পিনটা এক মুখটা কী আমরা মুড়ে দেবো, যাতে না পুনরায় স্প্লিট পিনটা উপর দিয়ে বেরিয়ে যেতে পারে কি নিচে দিয়ে বেরিয়ে যেতে পারে, তাহলে টাইট হয়ে যাবে। এখানে হচ্ছে গ্রিসিং ক্যাপ আমরা কেন লাগাবো, গ্রিসিং ক্যাপ এই কারণে লাগাবো, টোটালটা হচ্ছে মুভেবল পার্টস, টোটালটা কিন্তু মুভেবল পার্টস, সেই জন্য আমরা এখানে কী করবো, হালকা করে গ্রিসিং দেবো। গ্রিসিং দিয়ে কী করবো, এই নাটটাকে আমরা লাগাবো। যখন কোনো এখানে আউটারে যখন কোনো গ্রিসিং যখন জল হয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে তখন কিন্তু এইখান থেকে গ্রিসিংগুলো কিন্তু যে পুরোনোয় কিন্তু টোটালটাই কিন্তু কাজ করবে। সেই জন্য আমরা কিন্তু গ্রিসিং ক্যাপে কিন্তু আমরা কী করে গ্রিস দিয়ে থাকি। না যদি দেই টোটাল কী হবে, ড্রাই হয়ে গেলে কী হবে, টোটালটাই কিন্তু যখন জল লেগে যাবে, জল ধুলি বালিকণা যখন লেগে যাবে বিয়ারিংগুলো কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, টোটাল পার্টসগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। এইভাবে আমরা কিন্তু ফ্রন্ট হুইল বিয়ারিং প্লে অ্যাডজাস্টমেন্ট আমরা এইভাবে করি।